শুভ সকাল বন্ধুরা, অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো। আমিও ভালো আছি। এই আজকে সকাল সকালই একটু ডালটা বসিয়ে দিলাম। সকাল বললে ভুল হবে, 10টা বেজে গেছে। আর সকালের আশি যাবতীয় যত কাজ আছে সব হয়ে গেছে। এখন এই যে রান্নার এখানে আসলাম। আজকে বসিয়েছি মটর ডাল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আর রান্নাঘরে আসতে হয়নি, যেহেতু কর্তামশাই ছুটি আছে সেই কারণে। টানা পরপর 3 দিন ছুটি, তো সেই রোববার পর্যন্ত ছুটি আছে। সেই কারণে একটু কাজবাজগুলো একটু অন্যরকমভাবে হয়, কারণ ওর কাজের দিন সকাল থেকে রান্নাটা হয় আগে, আর যেদিন ছুটি থাকে সেদিন সকালের অন্যান্য কাজ আগে হয়, রান্নাটা পরে হয়। সবার মানে উল্টে যায়। তো আজকে সকালের সব কাজই হয়ে গেছে, কাচা ধোয়া, চা খাওয়া, তারপরে উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, কাপড় কাচা সবই হয়ে গেছে। এখন খালি পুচকুদেরকে খেতে দেব। আর এই দেখো কথা বলছি আর দুষ্টু করে, খালি দুষ্টু করে। এদেরকে খেতে দেব আর হচ্ছে এই রান্নাটা করবো, ব্যাস তাহলেই হয়ে যায়। টিফিন সেরকমভাবে কিছু হয়নি, একটু গোলা রুটি করেছিলাম, তো খেয়েছি। কিন্তু গোলা রুটিটা খাওয়ার পর না শরীরটা যেন কেমন করছে, গলা দিয়ে টক জল উঠছে ভীষণ। আমার একদম সহ্য হয় না। গোলা রুটি বানিয়েছিল কর্তামশাই, ওই টিফিন আর কি। তো আমি একটু খেয়েছিলাম, তাও আবার চা দিয়ে, দুধ চা দিয়ে। ব্যাস এখন কিছুই যেন নিতে পারি না, সত্যি কথা বলতে। তার থেকে জল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেওয়া ভালো অনেক। এখন যেন কেমন খালি গলা জেদ দিয়ে টক জলটা উঠছে। তো গ্যাসের ওষুধ সকালবেলা, গ্যাস অম্বলের ওষুধ আমি খেয়ে নিই থাইরয়েডের ওষুধের সাথে, তবুও একটু অস্বস্তি লাগছে। দেখি সেরকম হলে একটা জলজিরা খেয়ে নেবো, জলে গুলে ঠিক হয়ে যাবে। তো এখন আমি রান্না বসিয়েছি অনেকক্ষণ। রান্না বলতে এই মটর ডাল রান্না করবো আজকে। মটর ডাল রান্না করবো। কালকে তো দেখলে কর্তামশাই সেই ডাটা নিয়ে এসেছে গতকাল, সেই ডাটা কাটছিল বসে বসে। আমি সব এই কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই সেই ডাটা আর লাল ডাটা নিয়ে এসেছিল। আর আমি বলেছিলাম রাতের বেলা বসে বসে কাটবো না, ওই বসে গেছে কাটতে। ও খুব ভালোবাসে এইসব কাজবাজ করতে আর কি। করুক, আর কি করবো, আমার তো আর কেউ নেই। ও করে দিচ্ছে আমার, তাহলে একটু বরং সাহায্য ভালোই হয় আর কি। আমি মাটিতে বসতে পারি না, তো খুব কষ্ট হয় আমার মাটিতে বসে সবজি কাটি। বসতে পারি না বলে যে বসি না তা নয়, বসে বসে কাটি, কিন্তু খুব কষ্টের সাথে বসতে হয় আর কি। সেজন্য ও কেটে দিয়েছে। আর এই যে কাঁঠাল বীজ, এটা সব পরিষ্কার করলাম, করে এই যে টুকরো করে রেখেছি। ডাটা আর কাঁঠাল বীজ দিয়ে মটর ডাল খাবো, অনেক দিন ধরেই ইচ্ছে করছে। প্রথমে ভেবেছিলাম নিরামিষ তরকারি করব, ডাটা, কুমড়ো, তারপরে কাঁঠাল বীজ, আলু, এই সব কিছু দিয়ে আর কি। তো ও বললো আজকে একটু ডাল করো, ডালটাও খেতে ইচ্ছে করছে অনেক দিন ধরে। তো বললো ডালটাই করো, ডাল যখন করতেই হবে তাহলে এগুলো দিয়ে ডাল বানাও। তো ডাল করবো এটা দিয়ে। আর মাছ মাংস ডিম কিছু হবে না আজকে এবেলা, বিশেষ করে। এবার রাতের বেলা কি হয় আমি জানি না, কিছু করতে হয় কিনা। এখন এই যে মসুর ডাল ভিজিয়ে রেখেছি, বড়া করব। বড়া করে আলু আর বড়ার ডালনা করব আজকে, এই খাবো। রোজ রোজ মাছ খেতে ভালো লাগে না, রোজ রোজ ডিমও ভালো লাগে না। মাঝে মাঝে একটু এদিক ওদিক পাল্টে টাল্টে খেতে হয়। দরকার হলে মাঝে মাঝে সেদ্ধ ভাত খাওয়াও ভালো লাগে আর কি। তো একটু এদিক ওদিক করে খেলে না মুখের রুচিটা ঠিক থাকে। তো যাই হোক, এই যে ডাল এখন বাটবো, একটুখানি ভিজুক, জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, ভেজার পর আধ ঘন্টা, তারপরেই বাটা যাবে। মসুর ডাল তো তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমি ডালটা ফোড়ন দিই। এই যে কাঁঠাল বীজ আর ডাটা কেটে রেখেছি, কেটে ধুয়ে রাখলাম। এই যে কাঁঠাল বীজগুলো, এই তো। আর ডাটাও সুন্দরভাবে এটা কর্তামশাই কেটে দিয়েছে। আর এই যে শুকনো লঙ্কা আর কালো জিরে, এই ফোড়ন দিয়ে রান্না করব। মটর ডাল কিন্তু কালো জিরেই ফোড়ন দেব।
আর এই যে কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এখানে ডাল বসানো রয়েছে, মটর ডাল সেদ্ধ হয়ে রয়েছে। ঠিক আছে, রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। রান্নাটা কমপ্লিট করে নিই, আজকে আর রান্নাটা দেখাতে পারবো না। ডাল রান্না করাটা সম্পূর্ণভাবে দেখাতে পারিনি ঠিকই, কিন্তু তোমাদেরকে বলেই তো দিলাম যে কিভাবে রান্নাটা করব। ওই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে ডাঁটা আর কাঁঠাল বীজটা দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে ডালটা ওর মধ্যে ঢেলে দিয়েছিলাম। তারপরে একটু জল দিয়েছিলাম, নাহলে একদম তো ঘন হয়ে যাবে। প্রেশার কুকারটা ধুয়ে ভালো করে ভেতরে তবে জলটা ঢেলে দিলাম ওর মধ্যে, আর কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিলাম, কারণ এর মধ্যে আর কোনো কিছু সেরকমভাবে দেওয়ার নেই। তো তারপরে ডালটা কিছুক্ষণ ফুটে উঠলে তারপরে আমি নামিয়ে নিয়েছি। আর সেই সকালে জামা কাপড়গুলো কেচেছিলাম, ওগুলো মেলা হয়ে ওঠেনি। আসলে মেলিনি কেন, একবার বৃষ্টি নামছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার রোদ উঠছে, এই হচ্ছে আজকে এই অবস্থা। মাথায় ওটা দিলাম কেন বলো তো, গামছাটা রোদের জন্য নয়, ওটা না গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, মাথাটা ভিজে যেতে পারে, তো ওর মধ্যেই আমি মেলে দিচ্ছি। মেলছি কেন, জামা কাপড়গুলো একটু মেলে দিলাম এই কারণে যে তাহলে জলটা পড়ে যাবে, অতিরিক্ত জলটা, তারপর আমি ঘরে নিয়ে মেলে দেব। আর কর্তামশাই আজকে একটা কীর্তি করে বসেছে। কী করেছে দেখো, চিংড়ি মাছ নিয়ে এসেছে। বললাম তোমাদেরকে যে আজকে মাছ মাংস ডিম কোনো কিছুই আমি করব না, ওই বড়ার ডালনা করব। তো আর ঘরে যে গাটি কচু ছিল, আমাকে সকালবেলা একবার জিজ্ঞেস করেছিল ওটা রান্না করবে, তো আমি বলেছিলাম যে আমি করলে ওটা নিরামিষ করব। বলেছিলাম ডাল ভিজিয়ে রেখেছি, বড়ার ডালনা করব। তো কর্তামশাই নিয়ে এসেছে চিংড়ি মাছ, দেখিয়ে দিলাম তোমাদেরকে, এই যে চিংড়ি মাছ, এই দেখো। আর ওই তো গাটি কচু, গাটি নিয়ে এসেছে, আমরা গাটি কচু বলি। এবার অনেকে যেন ওই কচুটাকে কি বলে আমি ঠিক জানি না, মনে করতে পারছি না, আমরা গাটি কচু বলি। তো যাই হোক, বলছে ওইটা দিয়ে তুমি ডালটা ঢুকিয়ে দাও ফ্রিজে, গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করো। কী ঝামেলা বলো, আমি অনেক কিছু চিন্তা করে রেখেছিলাম আজকে, জানো তো, কিছু এক্সট্রা কাজ করব, মানে ঘরের সংসারের কাজ সেরে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে যদি একটু গাছপালা লাগাতে পারি কিছু, এখন তো নিম্নচাপ চলছে, তো এই সময় যদি লাগাই গাছগুলো টবে মাটিতে, যাই হোক। এই কি দুষ্টু, এখানে মাছটা রেখেছি খালি, মানে ও উঠবে ধরবে মাছটাতে, কীরকম বদমাস, গন্ধ পাচ্ছে না। আর সব আমার সব ইয়ে হয়ে গেল, আমি রেস্ট পাবো না আজকে একদমই, বুঝে গেছি, কারণ আমার এখনও অনেক কাজ পড়ে রয়েছে। চিংড়ি মাছ বাছতে বসলেই তো কতটা সময় যাবে, কারণ আমি তো বসতে পারি না, না বসে যে ভীষণ কষ্ট হয়, সে বেছে দেবো। চিংড়ি মাছ বাছাটা আমার কাছে কোনো কষ্টের না, বসাটাই কষ্টের। এবার বসবো, চিংড়ি মাছ বাছবো। চিংড়ি মাছগুলো আজকে একদম ছোটো নয়, মোটামুটি দেখো একটু বড়, হাত দিচ্ছি না কারণ ক্যামেরাটা অফ করতে হবে, সেই কারণে। তো যাই হোক, নিয়ে এসেছে। আরেকটা যেটা মজার জিনিস হয়েছে আজকে, তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। তোমাদেরকে বললাম আমি যে মটর ডাল দিয়ে ডাঁটা আর কাঁঠাল বীজ দিয়ে রান্না বসিয়েছি, হয়ে গেছে ডাল রান্না, ডাল আর ভাত হয়ে গেছে, এখন এটা রান্না করব, তাহলেই হয়ে যায়। ওগুলো রেখেও এসেছি টেবিলে। কি করেছি জানো, কি বলবো তোমাদেরকে, আর মটর ডালের বদলে ছোলার ডাল রান্না করে বসে আছি। আমি তাই ভাবছি ডালটা সেদ্ধ হচ্ছে না কেন, প্রেশারে এত সিটি দিচ্ছি। ছোলার ডালটা একটু বেশি সময় লাগে, মটর ডালটা সময় লাগে, কিন্তু মটর ডালটা ছোলার ডালটা এগুলো যদি আগে থেকে ভিজিয়ে রাখতে পারি তাহলে পরের দিন সেদ্ধ করতে খুব সুবিধে হয়। তা আমি তো রাতের বেলা ভিজিয়ে রাখিনি, সকালে উঠে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে সেদ্ধ দিয়েছিলাম। কিন্তু ছোলার ডালটা এমনিতেও সময় লাগে ভিজিয়ে রাখলেও, তাই বলি এত সময় লাগছে কেন, কেন সেদ্ধ হচ্ছে না, কিছুতেই বুঝতে পারছি না, মাথা মানে কাজ করছে না। আচ্ছা তোমরাই বলো, হট করে না বুঝতে পারিনি আর কি। তো মটর ডালটা একটু ছোটো দানা, তো আমি তো বুঝতে পারিনি, আমি ওটা নিয়েছি, ওই ছোলার ডালটা। তো এবার দেখছি সেদ্ধই হচ্ছে না কিছুতে। এবার রান্না করার পর আমি কর্তামশাইকে বললাম, আসলো যখন, যে তুমি দেখো তো একটুখানি, এই যে সকালবেলায় বললাম যে তুমি দেখো তো এটা কি, আমি কেমন যেন আমার ডালটার গন্ধটা না ঠিক মটর ডালের মতো গন্ধ লাগছে না, কেমন যেন একটু অন্যরকম লাগছে, সেন্ট ঠিক মটর ডালের আসছে না। বলছি তুমি তো ছোলার ডাল রান্না করে বসে আছে, কী বলবো বলো। ইচ্ছা যে মটর ডালের স্বাদ ছোলার ডালের স্বাদ সম্পূর্ণ আলাদা।
ওরকম দেখতে লাগে, দেখতে কিছুটা এক লাগে ঠিকই, কিন্তু একও নয়। ছোলা ডালটা খুব শক্ত আর একটু সাইজে বড় হয়। আর মাথা একদম কাজ করেনি, দুটো কৌটো পাশাপাশি রেখেছে। আমাকে বকা দিল, বলে দুটো কৌটো পাশাপাশি রেখে দিয়েছো, ওই জন্যই তো তোমার মাথা এমনি তো মানে বুঝে শুনে রাখতে হয়। মানে মুসুর ডাল এইগুলো আমাদের সব রকম ডাল রাখি, কারণ কি ওই মাঝে মাঝে একটুখানি ছোলার ডাল করলে রুটি দিয়ে খাওয়া যায়, তারপরে একটু খিচুড়ি রান্না করলে সব ডাল মিশিয়ে দিই, কি কখনো তারকা ডাল রান্না করলে আমি সব ডাল মিশিয়ে তারকা রান্না করি। তো সেই জন্য কি রাখি আর কি, ডালটা থাকলে অনেক কাজে দেয়। সব রকম ডালই রাখি। তো এই তো হয়েছে হাল, বলো পুরো স্বাদ। জানি না এখন খেয়ে দেখি কেমন লাগে। ভালো না লাগলে তো আমি খেতে পারবো না হয়তো, কারণ ছোলার ডাল ওরকমভাবে আমি খাই না অতটা রান্না করে সবজি দিয়ে। ছোলার ডালটা বেশিরভাগই আমাদের রুটি লুচি আর তরকার সঙ্গে হয়, নাহলে খিচুড়ি রান্না করলে খাই, এরকমভাবে খাই আর কি। মানে সেইভাবে সবজি দিয়ে এই দিয়ে রান্না করে আমি খাই না, ওটা মটর ডালটাই খাই। এই যে ইঁচড় ডাল রান্না করি মটর ডাল দিয়ে করি, তারপরে এমনি অন্য যে কোনো সজনে হোক ডাঁটা হোক সব মটর ডাল হয়। আর আজকে যে কী ভুল হয়েছে আমার, জানি না কি হবে, খেতে বসলেই রেজাল্ট পাওয়া যাবে। ঠিক আছে, রাখি এখন, কারণ চিংড়ি মাছটার মধ্যে হাত দিয়ে দিলে এরপরে আর আমি না ক্যামেরা অফ করতে পারবো না, কিছু করতে পারবো। মাছটা বেছে নিই, আর এই যে কচুটা রেখেছি ওটা কেটে নিই, আগে কচুটা কেটে নিই তারপরে মাছটা ভাজবো। মাছে একটু জল দিয়ে রাখি। ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্যান্য কাজের সঙ্গে। বসে পড়লাম কচু কাটতে। তোমাদেরকে বলি, অনেকে এই কচুটাকে মুখী কচু বলে, আমাকে কর্তামশাই বলে গেছে। তো যার জন্য আমি এই কথাটা বলে দিলাম তোমাদেরকে। আর আমরা এটাকে গাটি কচু বলি, তো অনেকে মুখী কচু বলে। আর ওদিকে দেখো এক গামলা কাঁঠাল রয়েছে, পাশের বাড়ি বৌদি দিয়েছে, কিন্তু কাঁঠালটা একটু নরম হয়ে গেছে, খাবো না, খালি ওটার বীজগুলো বের করে নেব, তাই জন্য ওইখানে রেখে দিয়েছি বীজগুলো বের করব বলে। আর ওদিকে আমাদের পুচকু দেখো কীরকমভাবে ঘুমোচ্ছে ডাস্টবিনের উপর শুয়ে। মানে ও আমার পিছনে পিছনে সব সময় পাশে পাশে থাকতেই হবে ওকে। রান্না করে ফেলেছি, কিন্তু রান্নাটা সম্পূর্ণভাবে দেখাতে পারিনি। কি করব বলো, ওই যে বললাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যার জন্য আমি দেখালাম না এই ব্লগে। কোনো এক সময় নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্না বান্না হয়ে গেছে, তো সিঙ্কের মধ্যে তো কিছু বাসন ছিল, সেগুলো মেজে ফেললাম। দুখানা কড়াই ছিল, ফ্রাই প্যান ছিল, অনেক বাসন বেরিয়েছিল, তো সেগুলো সব ধোয়া মাজা করে রেখে দিলাম। আর আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলো না।